হ্যালো এসএসসি ২৭ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা, তুমি কি পড়াশোনা করছো নাকি পড়াশোনার মধ্যে কিছু মিথ নিয়ে তুমি বাঁচতে শিখে গিয়েছো? তোমার অলরেডি এসএসসিও এমন গিয়েছে, ফার্স্ট ইয়ার গিয়েছে, সেকেন্ড ইয়ারেও তুমি এই সকল মিথগুলো নিয়ে বেঁচে আছো এবং তুমি ভাবতেছো যে এই মিথগুলো দিয়ে হয়তোবা আমার একটা ভালো রেজাল্ট আসবে কিংবা আমি এসএসসিতে প্লাস পাবো এবং আমি অ্যাডমিশনও চান্স পাবো। সো পড়াশোনার এই সকল মিথগুলো নিয়ে তোমার সাথে আজকে আমি কথা বলবো। আসো আমরা একটা সার্কেল নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল সার্কেলটা একটু বোঝার চেষ্টা করি। নাম্বার ওয়ান যে মিথ সেটা হচ্ছে গিয়ে বেশি ঘন্টা পড়াশোনা করলে একটা ভালো রেজাল্ট আসবে। সো আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী বা আমাদের প্যারেন্টসরা মনে করে হচ্ছে কি আমার ছেলে যদি সারাদিন পড়ার টেবিলে বসে থাকে তাহলে সে মনে হয় বেশি পড়াশোনা করতেছে। না, তুমি পড়াশোনা করতেছো ঠিক আছে, সেখান থেকে কতটুকু তোমার ফোকাস থাকতেছে, কতটুকু তুমি বুঝছো, হ্যাঁ এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তুমি জাস্ট পড়া টেবিলে বসেই আছো কিন্তু তোমার ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, লাভ নেই। একটা ইফেক্টিভ পড়াশোনা মেনটেন করে তুমি কতটুকু ফোকাস থেকে পড়াশোনা করেছো, তুমি কতটুকু জিনিসটা বুঝতে পেরেছো, হ্যাঁ কতটুকু তোমার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বিল্ড আপ হয়েছে ওই টপিকটা নিয়ে। সো পড়ার ঘন্টা বাড়িয়ে আমাদের কোনো লাভ নেই, পড়ার কোয়ালিটি বাড়াতে হবে, কোয়ান্টিটি না। নাম্বার যে টু যে মিথ সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন আমরা পরে রেখে দিব। সো আমাদের মধ্যে অসংখ্য শিক্ষার্থী আছে যারা কিনা বিভিন্ন ভালো ভালো কলেজ থেকে বিলং করে, যেমন নটরডেম, ভিকারুননিসা কিংবা আইডিয়াল কলেজ, কিংবা গ্রামে কিছু কলেজের স্টুডেন্ট আছে তারা মনে করে যে শুধু কলেজের কোশ্চেনগুলাই সলভ করলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। বাট বোকার দল, একটা বিষয় বুঝো, তোমার আলটিমেট আউটপুট হচ্ছে গিয়ে বোর্ড ফেস করা। তোমার বুঝতে হবে যে বোর্ডের ট্রেন্ড বা স্টাইলটা কি, এটা বুঝতে হবে। তোমার কলেজের কোশ্চেন দিয়ে ভাত নাই, তোমাকে বুঝতে হবে যে বোর্ডে কোন ট্রেন্ডে কোশ্চেন আসে, কোন স্টাইলে কোশ্চেন আসে। সো বোর্ড কোশ্চেন কখনো শেষের জন্য রেখে দিবা না। একটা টপিক শেষ করেছো, বোর্ড কোশ্চেনে শেষ করে নাও। 3 মাসে সব কভার করব। ধরে নাও তোমার 8 থেকে 9 মাস পর তোমার টেস্ট পরীক্ষা, 27 ব্যাচ কমার্সের শিক্ষার্থী। তোমার এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স আছে। তুমি মনে করতেছো যে ভাইয়া 3 মাসে সবকিছু কভার করে ফেলবো, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। ফার্স্ট ইয়ারে যে ধারণা ছিল যে তুমি সেকেন্ড ইয়ারে এসে পড়াশোনা করবা, সেকেন্ড ইয়ারে ভাবতেছো যে 3 মাস টেস্ট পরীক্ষার আগে পড়লে হয়ে যাবে, সবচেয়ে বড় ভুল। তুমি এটা এসএসসি পাও নাই যে তুমি একটা ধুল্লায় শেষ হয়ে গেল। সো 3 মাসে শেষ করবা, এই মিথ থেকে উঠে আসো। ম্যানেজমেন্ট শুধু মুখস্থ করলে হবে, ম্যানেজমেন্ট বলো বা বাংলা বলো, যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, যেগুলো ফিনান্স সেকেন্ড পেপার বলো, সো এগুলো শুধু মুখস্থ করলেই হবে না। তোমার এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে এই টপিকটা তুমি যখন বারবার পড়বা, বিশেষ করে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো যখন আমরা বারবার পড়ি তখন আমাদের এখান থেকে পড়াটা আমাদের লং টার্ম মেমোরিতে সেভ হয়। যেমন আমরা জিকে বা জেনারেল নলেজ যখন ছোটবেলায় পড়েছি কিংবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যখন পড়েছি, তখন এই সাবজেক্টগুলো যখন আমরা বারবার পড়তাম, ইতিহাস নিয়ে পড়তাম, তখন আমাদের মনে থাকতো। সো আমরা যেই সকল থিওরিটিক্যাল সাবজেক্ট যেমন বাংলা, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তোমার কি ফিনান্স সেকেন্ড পেপার, এই সকল সাবজেক্টগুলো তোমাকে বারবার পড়তে হবে। আমি আমার এইচএসসি লাইফে ম্যানেজমেন্ট 4 বার শেষ করেছি, ফিনান্স 4-5 বার শেষ করেছি, বাংলা 4-5 বার শেষ করেছি, শুধু এগুলো আমার মনে রাখার পারপাসে, এগুলো মুখস্থ করিনি কোনো কিছু আমি। অ্যাকাউন্টিং বুঝলেই হবে, প্র্যাকটিস করতে হবে না। সো অসংখ্য শিক্ষার্থী মনে করো হচ্ছে কি ভাইয়া অ্যাকাউন্টিং এর ফর্মুলা জানি, অ্যাকাউন্টিং এর টাইপ জানি, এই ম্যাথ কিভাবে করতে হয় জানি, কিন্তু এটা নিয়ে কখনো প্র্যাকটিসে বসিনি, লাভ নেই। অ্যাকাউন্টিং এবং ফিনান্স ফার্স্ট পেপার বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের কোর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট কমার্সের ক্ষেত্রে। সো এই সাবজেক্টগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আমি যদি জাস্ট এগুলা কিভাবে করতে হয় এগুলা জেনে রাখি, এভাবে করলে হবে না। প্রতিনিয়ত তোমার প্রত্যেকটা টপিক থেকে ম্যাথ ধরে 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 প্র্যাকটিস করতে হবে, না হলে এখান থেকে কখনো ভালো আউটপুট জেনারেট করা পসিবল না। আমি প্রেসারে ভালো পড়ি, অনেকে মনে করা হচ্ছে যে পরীক্ষার আগে আসলে আমার প্রেসার বেশি থাকে, আমি বেশি পড়াশোনা করতে পারি। এই মিথটা আমার এখনো আছে। হ্যাঁ এটা ঠিক, কিছু কিছু ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু তোমাদের যেহেতু এইচএসসি লাইফ, তোমাদের এখানে একটা কনসিস্টেন্সি মেনটেন করার লাইফ। আমার হয়তো বা 4-5 মাসের একটা সেমিস্টার, তখন আমি পরীক্ষার আগে পড়াশোনা করে প্রেসারে পড়া আমার ব্রেন ভালো করতে পারে, কিন্তু প্রেসার একটা মিনিমাম লেভেলে থাকতে হয়। কখনো আন্ডার প্রেসারেও কখনো ভালো আউটপুট হয় না, ওভার প্রেসারেও কখনো ভালো আউটপুট হয় না। সো প্রেসার শুড বি মানে মিডল, এখানে মিডলে থাকতে হবে, ঠিক আছে। এরপর সব সাবজেক্ট সেম,
দেখো সব সাবজেক্টকে তুমি যদি সেম প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করো সেটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, সব সাবজেক্ট তোমাকে এ প্লাস পেতে হেল্প করবে বা তোমার এ প্লাস এনে দিতে হেল্প করবে, ঠিক আছে, কিন্তু এক একটা সাবজেক্টের প্রায়োরিটি এক এক রকম। অ্যাকাউন্টিং প্র্যাকটিসওয়ালা সাবজেক্ট, ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, পড়তে হবে বারবার, বাংলা বারবার পড়তে হবে, ইংলিশ প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেকেন্ড পেপার রুলস ওয়াইজ সাবজেক্ট, ফিনান্স ফার্স্ট পেপার ফর্মুলা ওয়াইজ সাবজেক্ট। সো এভাবে তোমাকে প্রায়োরিটি বুঝতে হবে। উইক সাবজেক্টে বেশি সময় দিতে হবে, হ্যাঁ, স্ট্রং সাবজেক্ট একটু কম সময় দিলেও চলে। সো এইভাবে তোমাকে মেনটেন করতে হবে। এরপর হচ্ছে অফলাইন কোচিং করলেই জিপিএ 5 নিশ্চিত। অসংখ্য শিক্ষার্থী মনে করো হচ্ছে কি আমি তো অফলাইনে দৌড়াদৌড়ি করতেছি, আমার কাঁধে সবসময় ব্যাগ আছে, আমি দৌড়াদৌড়ি হুড়োহুড়ির মধ্যে সবসময় আছি, আমার একটা ভালো রেজাল্ট আসবেই, সকাল 7টা বাজে বের হয়েছি, সন্ধ্যা 7টায় আসতেছি রুমে, 4-5টা কোচিং করেছি, এখন প্রাইভেট টিউটর থেকে পড়বো। লাভ নাই। তুমি নিজের আউটপুট কতটুকু ভালো দিতে পেরেছো সেটার উপর ডিপেন্ড করে তোমার এইচএসসি লাইফটা। সো এখন এই মিথগুলো থেকে একটু বেরিয়ে আসো। তোমাদের যাদের 27 ব্যাচ, যাদের একাডেমিকের অবস্থা আসলেই ভালো না, ঠিক আছে, তোমরা চাইলে আমাদের 27 ব্যাচের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নিতে পারো। ভাই এখানে কি করেছি, এখানে বিশেষ করে আমরা আমাদের অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, মার্কেটিং বলো, ফিন্যান্স বলো, প্রত্যেকটা সাবজেক্টের আমরা বেসিক একাডেমিক ক্লাসগুলো গুছাই দিছি, টেস্ট পেপার সলভিং ক্লাস দিচ্ছি, টপিক বেস যেগুলো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, তোমার যে ম্যাথের সমস্যা সেগুলোর সলভিং দিচ্ছি, অ্যাডমিশনের ক্লাস দিয়েছি, যেহেতু তোমরা এখন সেকেন্ড ইয়ার উঠে গিয়েছো, তোমার এখন অ্যাডমিশন নিয়ে ভাবা দরকার। এরপর এই যে বোর্ড কোশ্চেনকে প্রায়োরিটি দেওয়ার জন্য বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস দিচ্ছি। সো এর পাশাপাশি এক্সাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। তোমার যে নোট লাগবে, হ্যাঁ, কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা ইম্পর্টেন্ট, সেখানে দাগানো বই দিয়ে দিয়েছি। সো এবার আসো, এই কোর্সে ভর্তি হলে আমরা এই বিষয়গুলো পাবো। এখন আসো, তোমাদের যাদের প্রিপারেশনে ভালো না, আমি সাজেস্ট করব এই কোর্সটা দ্রুত এনরোল করে নাও। সো এনরোল করার জন্য এখনই ভিজিট করো ইটস কোর্স অথবা হালক স্টাইল। আসসালামু আলাইকুম।